এই ধরনের কপ্তা আপনারা কখনোই খাননি। একবার খেয়ে দেখেন, অন্তত পক্ষে একবার। তাহলে কী কী করতে হবে, একটু পেঁয়াজ একটু রসুন ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে, তারপরে ধনিয়া পাতা দিয়ে আরেকটু ব্লেন্ড করে নিতে হবে, একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে চাল একটু গুঁড়া করে চালের সাথে আপনাদেরকে শুকনা মশলাগুলো দিতে হবে এবং ধনিয়াটা যেটা পেঁয়াজ আর রসুন ধনিয়া গোস্তটা ভালো করে মিক্সড করে নিতে হবে। সব ধরনের গরম মশলা, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ, মরিচের গুঁড়া এগুলো সব আপনাদেরকে একটা একটা করে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে সবগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। বাংলাদেশে সাধারণত আমরা এই ধরনের কপ্তা খাই না। আমরা কপ্তা খাই কিন্তু এই ধরনের করে খাই না। এইগুলোকে ভালো করে মিক্সড করে আবার একটু ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে যেন গোস্তের আঁশ না থাকে। এই গোস্তের আঁশগুলো চেক করে নিয়ে ভালো করে ব্লেন্ড করার পরে আপনারা একটু বাটিতে তেল নিয়ে ভালো করে লম্বা লম্বা করে শেপ করে নিতে পারেন, যেন আপনারা চাইলে লম্বা শেপ বা গোল শেপ যেটাই করতে চান একদম করে নিতে পারেন, কোনো টেনশন নেই। তারপরে ডুবো তেলে ভাজবেন, ভাজার পরে একদম কড়া করে ভাজতে হবে, না হলে যেগুলো আপনারা এইভাবেও খেতে পারেন। তারপরে আপনারা একটা কাজ করতে পারেন, একটু টমেটো সস বানার জন্য একটা বাটার, একটু সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে কুচি করে ব্রেস্তা করে নিয়ে টমেটোকে ভালো করে ব্লেন্ড করার পরে দিয়ে দিবেন। এটা কিন্তু টমেটোর সস না, টমেটো একদম ভালো করে ব্লেন্ড করে নিছে, লবণ, তারপরে যা যা মশলা লাগে সব মশলাগুলো দিয়ে ভালো করে জাল দিতে হবে। একটা গোটা মরিচ একটু মাঝখান থেকে ফেড়ে নিয়ে দিবেন, তাহলে টেস্টটা আরও ভালো লাগবে। যখন টমেটোর সসটা ঘন হয়ে আসবে এগুলো দিয়ে দিবেন, আর এগুলো তখনই দিবেন যখন টমেটোর সসটা ঘন হয়ে আসবে। এগুলো দেওয়ার পরে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তারপরে উতলিয়ে আসলেই নামিয়ে নেবেন। দেখে তো একদম সুন্দর লাগতেছে না? সেই ধরনের সুন্দর। ভাতের সাথে খাইয়ে দেখেন অন্তত পক্ষে একবার, ভালো।